মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। দুই ব্যক্তি একজন আনসারী ও একজন সাকাফির খেদমতে উপস্থিত হইয়া সালাম করিল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু জিজ্ঞাসা করিতে আসিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাদের মনে চাহিলে জিজ্ঞাসা করিতে পারো, আর যদি বলো তো আমি বলিয়া দেই, তোমরা কি জিজ্ঞাসা করিতে চাহিতেছ? তাহারা বলিল, আপনি বলিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা হজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করিতে আসিয়াছ, যে হজের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হওয়ার সওয়াব কি, এবং তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়ার লাভ কি, এবং সাফা ও মারওয়ার দৌড়াইবার সওয়াব কি, এবং আরাফার ময়দানে অবস্থান করা, শয়তানকে পাথর মারা, কুরবানি করা ও তাওয়াফে জিয়ারত করার সওয়াব কি? তাহারা আরজ করিল, সেই পাক জাতের কসম যিনি আপনাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন, এই সকল প্রশ্নই আমাদের মনে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হজের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হওয়ার পর তোমরা বাহন, উটনি ও যে কোনো কদম রাখে বা উঠায়, উহাতে তোমাদের আমল নামায় 1টি করিয়া নেকি লেখা হয়, 1টি করিয়া গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। আর তাওয়াফের 2 রাকাতের সওয়াব এরূপ যেন একটি আরবি গোলাম আজাদ করিলে, আর সাফা মারওয়া তার মধ্যে সাই করার সওয়াব 70টি গোলাম আজাদ করা। সুবহানাল্লাহ। আর আরাফার ময়দানে যখন লোকজন সমবেত হয়, তখন হক তাআলা শাহনু দুনিয়ার আসমানে অবতরণ করিয়া ফেরেশতাদের সহিত গর্ব করিয়া বলেন, আমার বান্দাগণ দূর দূরান্ত হইতে এলোমেলো চুল হইয়া আসিয়াছে, আমার রহমতের আশা করে। যদি তোমাদের গুনাহ ধূলিকণার সমান হয় বা বৃষ্টির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তথাপি আমি মাফ করিয়া দিলাম। হে আমার বান্দাগণ, যাও, ক্ষমাপ্রাপ্ত হইয়া ফিরিয়া যাও, গৃহে প্রত্যাবর্তন করো। তোমাদের গুনাহ মাফ করিয়া দিলাম। আর তোমরা যাহাদের জন্য সুপারিশ করিবে, তাহাদেরকেও মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। যে প্রথম হজ করলো সে ফরজ আদায় করলো, যে দ্বিতীয় হজ করলো সে আল্লাহ তাআলার কর্জ দিল, যে তৃতীয় হজ করলো তার জন্য আল্লাহ তাআলা তার চামড়া আর চুলকে আগুনের জন্য হারাম করে দেব। এজন্য আমরা সবাই 3টা হজ করব ইনশাআল্লাহ।